বাংলাদেশ আর ভারতের বন্ধুত্ব খুবই গুরুত্ব বহন করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক শেষে শেখ হাসিনা বলেন, দুই দেশের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আর এ সময় উভয় দেশের মধ্যে সামরিক কৌশল, রেল যোগাযোগ সহ 7টি সমঝোতার সই এবং 3টি নবায়ন করা হয়েছে। দুদিনের ভারত সফরের দ্বিতীয় দিন সকালে রাষ্ট্রপতি ভবনে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সে সময় ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত চৌকস দল শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করেন। বাজানো হয় দুদেশের জাতীয় সঙ্গীত। পরে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। স্বাক্ষর করেন পরিদর্শন বইয়ে। হায়দ্রাবাদ হাউসে একান্ত বৈঠকে বসেন তারা। পরে প্রতিনিধি পর্যায়ের আলোচনা শেষে সই হয় 10টি সমঝোতা স্মারক, যার মধ্যে 3টি নবায়ন করা হয়েছে। এ সময় বিবৃতি দেন দুদেশের সরকার প্রধান। নরেন্দ্র মোদী জানান, তিস্তা নিয়ে গবেষণায় ভারতীয় কারিগরি দল শিগগির বাংলাদেশে আসবে। बांग्लादेश से भारत आने वाले लोगों के लिए भारत ई मेडिकल वीजा सुविधा शुरू करेगा। बांग्लादेश के उत्तर पश्चिम क्षेत्र के लोगों की सुविधा के लिए हमने रंगपुर में एक नया असिस्टेंट हाई कमीशन खोलने का निर्णय लिया है। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। বৈঠকে অভিন্ন নদীর পানি বন্টন, নিরাপত্তা, বাণিজ্য সহ দ্বৈত সম্পর্কের সামগ্রিক বিষয় প্রাধান্য পেয়েছে। বৈঠকে আমরা অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য, সংযোগ, অভিন্ন নদীর পানি বন্টন, জ্বালানি ও শক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা নানা বিষয়ে আলোচনা করেছি। উভয় দেশ শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতকরণের লক্ষ্যে রূপকল্প ঘোষণা ভিশন স্টেটমেন্ট গ্রহণ করেছি। পাশাপাশি ডিজিটাল অংশীদারিত্ব, ডিজিটাল পার্টনারশিপ এবং টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারিত্ব, গ্রিন পার্টনারশিপ ফর সাস্টেইনেবল ফিউচার বিষয়ক 2টি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করতে আমরা দুই পক্ষই সম্মত হয়েছি। শেখ হাসিনা বলেন, একসঙ্গে কাজ করলে বাংলাদেশের ভিশন 2041 এবং ভারতের ভিশন 2047 অর্জন করা সম্ভব। এ সময় নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। মনে করি যে আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের কর্মপদ্ধতি নির্দিষ্ট করে আমরা যদি এগিয়ে যাই, অবশ্যই এই সুনির্দিষ্ট লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব। आइए बांग्लादेश में देखिए बांग्लादेश को कितना कुछ हमने कर पाया और हमने क्या करेंगे। तो আমি নরেন্দ্র মোদীজিকে দাওয়াত দিচ্ছি বাংলাদেশে আসার জন্য। বিকেলে ভারতের রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।